আজকের রেসিপি দেখলো রান্না মাছের কালিয়া বানাবো। কি কি লাগবে দেখো। প্রথমে মাছ, তারপরে আদা কুচো, টমেটোর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মাছের কালিয়া হবে, চাঁদ করা মাছের কালিয়া। তোমরা দেখতে থাকো কেমন করে বানায়, ঠিক আছে? দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, ভালো করে নুন আর লেবু দিয়ে ধুয়েছি। লেবু আর নুন দিয়ে ধুলে আষ্টে গন্ধটা লাগবে না। তোমরা পারো তো নুন আর লেবু দিয়ে একটুখানি রেখে ধোবে। এবার মশলা মাখিয়ে দেবো। দেখো কী কী দিই। এই প্রথমে নুন দিলাম, নুন আর হলদি দেখে নাও, দেখে ভালো করে মেখে নাও। দেখো হলদি আর নুন মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর ভাজার সময় ফিরে আসছি। ভাজতে দিয়ে দিচ্ছি। এখানে আমার লাইটটা একটু কম আছে না, ওই জন্য বুঝতে পারবো না। এরকম ভাজতে দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিয়েছি। এবার এই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে নুন মশলা, কী কী মশলা দেবো তোমরা দেখবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ব্যাস, পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবে, তাড়াতাড়ি একটু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার কী কী সবজি যাবে ওগুলো দিয়ে দেবো। দেখো তারপরে মশলা দেখো, তো আগেই দেখিয়েছি এইগুলো যাবে, এইগুলো দিয়ে দিই। দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে এই ভালো করে নাড়িয়ে দেবো। টমেটোগুলো একটু গলে গেলে, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো গলে গেলে একটু, তারপরে মশলাগুলো দিয়ে কষতে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো পেঁয়াজগুলো এরকম হয়ে যাবে মাছের কালিয়ার জন্য। দেখেছো পেঁয়াজগুলো পুরো ভালো গেছে। ভালো করে আদা রসুন দিয়ে কষতে দিয়েছি। মশলাগুলো তখন নুন দিয়েছো না, এখন সামান্য নুন, একটু লঙ্কা গুঁড়ো বেশি, একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য দিলেও হবে, না দিলেও হবে। আমি ধনে দিইনি, এই জিরে গুঁড়ো দিচ্ছি। এই কটা মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষা রাখতে হবে। দেখো ঠিক আছে, ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। পেঁয়াজগুলো যাতে না ধরে না যায় এই পানি দিয়ে দিচ্ছে। পানিটা পুরো কমে গেলে মাছগুলো দিয়ে 2-3 বার তারপরে পানি ঢেলবে। দেখো পেঁয়াজগুলো পুরো গলে গেছে, দেখেইছ? ভাজা রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো এই দিয়ে এবার নাড়বো। যেমন মাংস কষে ওরকম করে একটু মাখিয়ে নিয়ে পানি ঢেলে, পানি ঢেলে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবে। কিছু যাবে না। দেখি তো সুন্দর কালার হবে। দেখি তো, দেখো আমার রান্না ফিনিশ। এবার খাবো। এরকম করে রান্না করলে তোমাদেরও ভালো লাগবে, খেতে বহু স্বাদ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে একবার।